আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতা অধ্যায় ৬০। ৫৯ অধ্যায়ে আমরা প্রহ্লাদের কাহিনী শুনেছি এবং তার পিতা হিরণ্যকশিপু। প্রহ্লাদ কিছুতেই নারায়ণের নাম ছাড়া, হরি নাম ছাড়া কিছুই বলছেন না, হরি প্রেম ছাড়া কিছুই প্রকাশ করছেন না জীবনে। এই নিয়ে বিব্রত। হিরণ্যকশিপু প্রহ্লাদকে প্রথমে মেরে ফেলতে চাইছে, তারপরে ভয় দেখাতে চাইছে। কোনোভাবেই প্রহ্লাদের বাক্য নারায়ণ বিনা হচ্ছে না, হরি ছাড়া হচ্ছে না। এবারে সেই প্রহ্লাদের কাহিনী পরবর্তী অধ্যায়ে আবারও সম্প্রসারিত হয়েছে। আমরা শুনে নিই অধ্যায় ৬০। সূত কহিলেন, হিরণ্যকশিপু তৎকালে মন্ত্রীপুত্রদিগকে আহ্বান করত কহিতে লাগিলেন, তোমরা ধন্য, তোমরাই কর্তব্য কার্য করিয়াছ, যেহেতু পিতার শাসন লঙ্ঘন করো নাই। এক্ষণে তোমরা আমার আজ্ঞাক্রমে আমার পুত্রকে শিক্ষা প্রদান করো। মন্ত্রীপুত্রগণ হিরণ্যকশিপুর বাক্য শ্রবণপূর্বক আপনি যেরূপ আদেশ করিবেন তাহাই হইবে, এই বলিয়া হিরণ্যকশিপু পুত্রকে নির্জন স্থানে লইয়া যাইতে কহিল এবং বলিল, হে মিত্র, আমরা যাহা বলি তাহা শ্রবণ করো এবং আমাদিগের বাক্য অনুসারে কার্য করো। তোমার পিতা ইন্দ্রাদি দেবগণেরও ভয় প্রদর্শক, তাহাকে রোষ পরতন্ত্র করিলে তোমার কিছুতেই সুখ হইবে না। অতএব তোমার পিতা যেরূপ আদেশ করেন তুমি তাহা সর্বতভাবে পালন করো। আমরা এরূপ বলিলাম, তোমার যেরূপ ইচ্ছা তাহা করো। প্রহ্লাদ মন্ত্রীপুত্র কর্তৃক নানা প্রকারে শিক্ষিত হইয়াও পিতার বাক্য মানিলেন না এবং মন্ত্রীপুত্রদিগকে কহিতে লাগিলেন, হে সন্মিত্রগণ, তোমরা শ্রবণ করো। এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে প্রহ্লাদকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তারপরে প্রহ্লাদকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তারপরে প্রহ্লাদকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রহ্লাদ কিছুতেই হরি নাম ছাড়ছে না। এবং সবচেয়ে বড় কথা, প্রহ্লাদ বালক হলেও তার প্রবল সেই জ্ঞান রয়েছে হরিভক্তি সম্পর্কে এবং জগৎ জীবন সম্পর্কে, জীবন সম্পর্কে। তাই সকলকে সে সেই হরিনামের মাহাত্ম্য বলছে আর জগৎ জীবনের এই যে মিথ্যে মায়া সে সম্পর্কে বলছে। এখানে পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি বন্ধু মন্ত্রীপুত্র তাকে নিয়ে চলে যাচ্ছে, তার বন্ধু যে অন্য জায়গায় গিয়ে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু যখনই সেই পিতার বাক্য তুমি শোনো এই কথা বলছে, বাবার কথা শুনতে হয়, এই কথা যখন বলছে তখন প্রহ্লাদ সেই তার বন্ধু মন্ত্রীপুত্রকে বলছে যে কথা, সে কথা আসলে জগতের সার, সে কথা সাধনের অন্তরতম জ্ঞান এবং সেই কথাই পূর্ণতম জ্ঞান। সেই কথা শুনে নেওয়া যাক কি বলছে প্রহ্লাদ। প্রহ্লাদ বলছে, তোমরা শ্রবণ করো, এই জগতে পিতাকে, বন্ধুকে, মাতাকে, কেই বা ভগিনী, কেই বা মিত্র, কেই বা স্ত্রী, সকলেই স্বার্থপর। নানা জাতীয় পক্ষীগণ যেরূপ সায়ংকালে এক বৃক্ষে অবস্থান করত, প্রাতঃকালে যে স্থানে আপনার কার্য থাকে সেই স্থানে গমন করে এবং ইচ্ছা অনুসারে উড্ডীন হয়, তাহার ন্যায় এই শরীরের পিতা, মাতা, বন্ধু, কলত্র ইহাদিগের সম্বন্ধ বিয়োগ জানিবে। অপূর্ব একটি উপমায় প্রহ্লাদ জীবনের সার বলছে যে কে মা, কে বাবা, কে মা, কে বোন, কে বন্ধু, কে স্ত্রী। শুনে নাও, বিভিন্ন পাখিদের দেখেছ, তারা যেখানে বাসা, সন্ধে হয়ে গেলে সেখানে থাকে বটে, কিন্তু যখন সকালবেলা হয় নিজের ইচ্ছে মতো উড়ে এ গাছে সে গাছে বসে
সারাদিন এইভাবেই ঘুরতে থাকে। কোনো গাছই কিন্তু তার নিজের নয়। তো আমরাও সেই রকম, সেই পাখির মতোই আমাদের এই শরীরে পিতা মাতা বন্ধু কলত্র এইসব সম্বন্ধগুলোতে মাঝে মাঝে উড়ে উড়ে এসে বসি, কিন্তু কোনোটাই আমার নিজের বাসা নয়। মনুষ্যগণ ভাগ্য অনুসারে স্বীয় স্বীয় কর্মফল ভোগ করত গমন করে। আবারও কর্মফল প্রসঙ্গ আসছে। এই জগতে যে কিছু সংসারের সুখ দেখিতেছ, তাহা সমস্তই স্বপ্নময়, মিথ্যা। ইহাতে কোনো বিচার করিবে না। দিবাভাগে পাপ এবং পুণ্যবশত যেরূপ মনের ইচ্ছা হয়, রাত্রিকালে তাহাই স্বপ্নে অবলোকন করে। অর্থাৎ যখন আমরা জন্মাই তখন যে কাজ হয়, কাজ করি, তার মধ্য থেকে যে আমার কর্মফল জন্মায়, বা যে পাপ তৈরি হয়, বা যে পুণ্য তৈরি হয়, সেই নিয়েই আমরা কিন্তু আমাদের কর্মফল তৈরি করি। এই সংসার সুখও সেই রূপ জানিবে। তোমরা এইরূপ বিবেচনা করিয়া সর্বদা হরিকে ভজনা করো। তাহা না করিলে যমরাজের বন্ধন পাশে পতিত হইবে, তাহাতে সন্দেহ নাই। পিতা কতবার আপনাকে পিতা, অপরকে পুত্র কল্পনা করিতেছেন? পুনর্বার ওই পুত্রে কতবার ওই পিতাকে পুত্র বলিয়া কল্পনা করিতেছেন? জীব আপন আপন কর্মসূত্রে আবদ্ধ হইয়া জনন মরণ নিবন্ধন দুঃখময় যোনি মধ্যে ভ্রমণ করিতেছে। যে জীব কেবলমাত্র পাপ সঞ্চয় করে, সে নরকে গমন করে। যে জীব কেবলমাত্র পুণ্য সঞ্চয় করে, সে স্বর্গ লাভ করে। পাপ এবং পুণ্য উভয় সমান হইলে মনুষ্যজনী প্রাপ্ত হয়। ওই পাপ পুণ্যের ক্ষয় হইলে মুক্তি হয়, ইহাই নিশ্চয় জানিবে। জীব যে পর্যন্ত কর্মসূত্রে আবদ্ধ থাকে, সেই কাল পর্যন্ত মুক্তি অতি দুর্লভ। অতএব কর্মনাশের নিমিত্ত সর্বদা হরিকে ভজনা করিবে। হরিকে ভজনা করিলেই কর্মক্ষয় হয়। হে বালকগণ, দেহি ভোগ এবং প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রতা লাভ করে, তাহা না হইলে পুনর্বার সংসারে পতিত হয়। যেমন বস্ত্র যে পর্যন্ত মলিন থাকে, তাবৎকাল পর্যন্ত তাহাতে কোনো রাগ সংলগ্ন হয় না। পুনর্বার ওই বস্ত্র পরিষ্কৃত হইলে তাহাতে রাগ দৃঢ়রূপে সংলগ্ন হয়। সেই রূপেই শরীর পাপ দ্বারা মলিনতা প্রাপ্ত হয়, হরিভজনা করিলে পবিত্রতা লাভ করে, ইহাতে সংশয় নাই। তোমরা সকলে মূর্খ, অতএব পিতার আজ্ঞা অনুবর্তী হইয়া সর্বতভাবে দৃঢ়তর রূপে তাহার আজ্ঞা পালন করো। রাজা যেরূপ আদেশ করিয়াছেন, আমি তাহা করিতে পারিব না। আমি যেরূপ হরি ভজনা করিতেছি, তাহা করিব। এ স্থান হইতে গমন করো। এখানে প্রহ্লাদের যে সমস্ত কথা, তা কিন্তু একেবারে শাস্ত্রের সার কথা। অর্থাৎ প্রহ্লাদের মুখ থেকে আসল জীবন তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, জীবনের লক্ষ্য, কর্মফল, এই সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে। আমরা এখানে কর্মফল নিয়ে যে কথাগুলো শুনছি, তা আসলে 51 বা 50 অধ্যায়, যতদূর সম্ভব মনে পড়ছে জ্ঞান সংহিতার, সেখানে বিশ্বনাথের মাহাত্ম্য, সেই বিশ্বনাথের মাহাত্ম্য স্বয়ং মহেশ্বর পার্বতীকে বলছেন। সেইখানে কিন্তু ঠিক এই কথাগুলোই আছে। তাই পুরাণের মাধুর্য এটা যে পুরাণ তার চারিত্রিক এবং লৌকিক কাঠামোতে আসলে গভীরতম যে জীবনের উদ্দেশ্য, ঈশ্বত্ব কিভাবে পাওয়া যাবে, মায়াবন্ধন কাটিয়ে, জীবন মৃত্যু কাটিয়ে কিভাবে অনন্তের সঙ্গে সংযুক্ত হওয়া যাবে, এবং আমরা এখানে কেন এলাম, কেন জন্মালাম, কোথায় যাব, এবং কি আমাদের জীবনের উদ্দেশ্য, সেই কথাই কিন্তু বিভিন্ন মনোরঞ্জক কাহিনী এবং চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ করে চলেছেন। তাই পুরাণ আত্মপরিচয়, পুরাণ কিন্তু অনন্তে পৌঁছানোর লৌকিক ঠিকানা। আবার আমরা শুনে নিই আমাদের প্রহ্লাদের কথা। কি বলছে? যে এই সমস্ত পাপ পুণ্য, জন্ম মৃত্যুর বন্ধন পাশ থেকে কি করা যাবে? একমাত্র
হরি ভজনা করতে হবে। হরি ভজনা করলে এখান থেকেই তুমি মুক্ত হতে পারবে, বা তোমরা মুক্ত হতে পারবে। তোমরা এইখানে আমাকে আর তোমাদের রাজার কথা বলো না। অর্থাৎ রাজা হিরণ্যকশিপুকে কিন্তু তিনি প্রহ্লাদ রাজা বলে সম্বোধন করছেন, পিতা বলে নয়। পিতাকে না, পিতা আমার হরি। মন্ত্রীপুত্রগণ প্রহ্লাদ কর্তৃক বলপূর্বক এইরূপ উক্ত হইলে তাহারা প্রহ্লাদের অভিপ্রায় অবগত হইয়া হিরণ্যকশিপুর নিকট আগমন করিল। মন্ত্রীপুত্রগণ আগমন করত প্রহ্লাদের বচন অনুসারে রাজা কহিতে লাগিল। রাজা ও মন্ত্রীপুত্র দিগকের বাক্য শ্রবণ করিয়া প্রহ্লাদকে আহ্বান করিলেন। হে শৌনকাদি মুনিগণ, প্রহ্লাদ আগমন করিলে রাজা স্বয়ং তাহাকে বুঝাইতে লাগিলেন। হে পুত্র, আমি বলিতেছি শ্রবণ করো, এক্ষণে মোহ ত্যাগ করো। মনুষ্যগণ যে নিমিত্ত হরিকে নিরন্তর ভজনা করে, তুমি আমার নিকটে তাহা সমস্তই প্রাপ্ত হইবে। আমাকেই হরি বলিয়া জানো। দেবগণ, সমস্ত দানবগণ, গন্ধর্বগণ, প্রধানতম নাগগণ এবং ঋষিগণ, ইহারা সকলেই এক্ষণে আমার বশীভূত। আমিই হরি, অন্য আর কেহই হরি নাই। তুমি যে হরিকে ভজনা করো সে কোথায় এক্ষণে তাহা বলো। আমি নিগ্রহ এবং অনুগ্রহ সকলই করিতে পারি, তাহাতে আমার ক্ষমতা আছে। অতএব আমি ভিন্ন, এক্ষণে অন্য কোন ব্যক্তি হরি হইবে? এক্ষণে তুমি বালক কি কারণে আমাকে ভজনা করিতেছ না তাহা বলো। প্রহ্লাদ পিতার এইরূপ বাক্য শ্রবণ করিয়া কহিতে লাগিলেন। হে দৈত্য, শ্রবণ করো। আমি বিষ্ণু এবং অন্য কেহ নহে। তুমি কি নিমিত্ত এরূপ বলিতেছ? তোমাতে এবং হরিতে বহুতর ভেদ আছে, যেমন মণি ও কাচ, কোকিল ও মণ্ডুক, কর্তম ও চন্দন, সাত্ত্বিক ও তামস, সূর্য ও খদ্যোত, বেদ ও লৌকিক বাক্য, লৌহ ও সুবর্ণ এবং গো ও শুকরে বহুতর ভেদ, তেমনি হরি ও তুমি উভয়ে অনেক ভেদ, ইহাতে কোনো বিচার করিবে না। তুমি অহংকার পরায়ণ, বিষ্ঠা ও মূত্র দ্বারা দুষ্ট, কামী, অভিমানযুক্ত, ক্ষুদ্র, পরদূষক এবং বিনাশী। তুমি সন্তুষ্ট হইলে মুক্তি হইবে না, হরি সন্তুষ্ট হইলে উত্তম মুক্তি হইবে। এক্ষণে এক্ষণে তোমাকে হরি বলিতে কি জন্য? তোমার লজ্জা হইতেছে না? হে দৈত্য সত্যম, তুমি ইহা নিশ্চয় জানিও। কোন ব্যক্তি গজে আরোহণ ত্যাগ করিয়া শৃগালে আরোহণ করে? অতএব সর্বদাই হরিকে ভজনা করিবে। তুমি যাহা করিতে ইচ্ছা করিয়াছ, নিরন্তর সেই কার্য করো। হিরণ্যকশিপু পুত্র কর্তৃক এইরূপ তিরস্কৃত হইয়া পুনর্বার প্রহ্লাদকে এই বাক্য বলিলেন। হে পুত্র, তুমি যাহাকে ভজনা করিতেছ সেই হরি কোন স্থানে আছে তাহা বলো। প্রহ্লাদ পিতার এই বাক্য শ্রবণ করিয়া বলিলেন। হে পূজ্যবর, শ্রবণ করো। শ্রবণ করিলে পাপ মুক্ত হইবে। ৬০ অধ্যায় সমাপ্ত। নমঃ শিবায়, নমঃ শিবায়। হরিহরায় নমঃ, হরিহরায় নমঃ, হরিহরায় নমঃ। এই অধ্যায়ের এই অংশ অতীব আশ্চর্য। লৌকিক জীবন সম্পূর্ণত বিভিন্ন বিশ্বাস অবিশ্বাসের উপরে দাঁড়িয়ে এবং বিভিন্ন প্রবাদ বাক্যের উপরে দাঁড়িয়ে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, বা এই যে মাতা পিতার প্রতি পূর্ণতম যে শ্রদ্ধা ভক্তি, সেই নিয়ে মানুষের জীবন গঠিত হয়, আদর্শ গঠিত হয়। এইখানে কিন্তু যিনি পূর্ণতমকে চাইছেন, যিনি জগতের আদিকে চাইছেন, তার কাছে মাতা পিতা বন্ধু বান্ধব কিছুই নয়। এবং যারা জোর করে সন্তানকে আটকে রাখতে চাইছে, জ্ঞানের দিকে যেতে চাইছেন, দিচ্ছে না, এরকম অসংখ্য উদাহরণ আমাদের চারিদিকে রয়েছে। তাদের সম্পর্কে এখানে যেন প্রহ্লাদের কথাগুলো একেবারে পথপ্রদর্শক কিছু কথা। প্রহ্লাদ যেভাবে তার জন্মদাতা পিতাকে আক্রমণ করছে, বা যেহেতু হরি নিন্দা করছে, অনন্ত জ্ঞানকে নিন্দা করছে হিরণ্যকশিপু, তাই প্রহ্লাদ ততোধিক
কঠোরতার সঙ্গে সেই নিন্দাকারীকে ভর্ৎসনা করছে, তিরস্কৃত করছে, অথচ ভেবে দেখার মতো যে সেই হিরণ্যকশিপুই কিন্তু প্রহ্লাদের পিতা। তাই যে বার্তা শেষ পর্যন্ত এখানে প্রকাশিত হচ্ছে তা হল, যিনি অনন্তকে চেয়েছেন, সে হরিই হোক, কৃষ্ণই হোক, কালী হোক এবং শিবই হোক বা হরি হোক, তাঁর উচিত সমস্ত ত্যাগ করে সেই অনন্তের সাধন করা। কারণ আকাঙ্ক্ষা আবারও কর্মের জন্ম দেবে, কর্ম পাপের জন্ম দেবে, সুখ বা দুঃখ তৈরি হবে। এবং স্বয়ং পরমেশ্বরী পার্বতীকে বলছেন কাশীখণ্ডে শিবপুরাণের, যে ভোগ ছাড়া সেই পাপ বা কর্মফল ক্ষয় হয় না। আবার এ কথাও তিনি বলছেন, শত শত তীর্থ, পুজো, যাগ, যজ্ঞাদি যতই করো না কেন, যতক্ষণ না ধ্যানে প্রবেশ করছো ততক্ষণ তোমার কোনো কর্ম ক্ষয় হবে না, পাশ ক্ষয় হবে না। প্রত্যেক কর্ম ফলের জন্ম দেবে। একমাত্র ধ্যানে ঢুকে সংযুক্তি আমার সাথে হলে তবেই কর্মক্ষয় হতে পারে, তবেই তার সঙ্গে আমার সংযোগ হয়। এ কথা কিন্তু শিবপুরাণে স্বয়ং মহেশ্বরী বলছেন। আমরা প্রহ্লাদের কাহিনী এখনো শুনে নেব পরবর্তী অধ্যায়ে, 61তম অধ্যায়।